হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো তোমরা বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কিভাবে জমির তথ্য দেখবে। সেটা দাগ নাম্বার দিয়ে হোক বা খতিয়ান নাম্বার দিয়ে হোক, দুইভাবে আমরা জমির তথ্য দেখতে পারবো। এবং সেই তথ্য দেখার পর সেটি তোমরা প্রপারলি কিভাবে প্রিন্ট আউট করবে সেটি তোমাদের আজকে আমি দেখাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে, আমি বিজয়, তোমরা দেখছো বি কাস্টমাইজ। আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা গুগলে এসে বাংলার ভূমি বলে সার্চ করব। সার্চ করার পর দেখো ওপরে যে প্রথম লিঙ্কটি আছে বাংলার ভূমি বলে লেখা আছে, এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখো উপরের দিকে দুটি অপশান আছে, সাইন ইন আর সাইন আপ। যাদের অ্যাকাউন্ট নেই তারা সাইন আপে গিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সোজা, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল আইডি দিয়ে ওটিপি দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা যায়। তোমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবে। আমাদের অলরেডি অ্যাকাউন্ট আছে, তাই আমরা সাইন ইনে গিয়ে লগ ইন করে নেব। সাইন ইনে ক্লিক করে নিয়েছি। এবারে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেব। লগ ইন হওয়ার পর আমরা এই যে নো ইউর প্রপার্টি বলে একটি অপশান আছে, দেখো এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করলে আমাদের দেখো খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশন বলে একটি অপশান এসছে। আমাদের এখানে মৌজা ইনফরমেশন দিতে হবে, আর এখানে হচ্ছে খতিয়ান নাম্বার বা দাগ নাম্বার, তার ইনফরমেশন আমাদের দিতে হবে। প্রথমে তোমরা এখানে কোড ওয়াইজও সার্চ করতে পারো, আবার নাম দিয়েও সার্চ করতে পারো। আমরা এখানে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব, তারপর আমাদের ব্লক, তারপর আমরা যে মৌজার দাগ নাম্বারটি দেখতে চাইছি সেটি আমরা বসিয়ে নেব। এখান থেকে সিলেক্ট করে নেব আমাদের মৌজা নাম্বারটি। এরপর আমরা আমাদের এখানে দেখো যদি কেউ খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করতে চাও তাহলে এখানে ক্লিক করবে, আর যদি কেউ দাগ নাম্বার দিয়ে সার্চ করতে চাও তাহলে এখানে ক্লিক করবে। এখানে আমরা আমাদের খতিয়ান নাম্বারটি বসিয়ে নেব, নিয়ে ক্যাপচারটি ফিল করে ভিউয়ে ক্লিক করব। তো চলো আমরা করে নিই। দেখো ভিউয়ে ক্লিক করা মাত্রই আমাদের এখানে ইনফরমেশন চলে এসছে খতিয়ান নাম্বারের। এখানে নাম, খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার এবং কত পরিমাণের জমি আছে সেই সব ইনফরমেশন চলে এসছে, কতটা অংশ। এবারে যদি কেউ দাগ নাম্বার দিয়ে সার্চ করতে চাও তাহলে এখানে এই যে প্লট বলে অপশান আছে, সার্চ বাই প্লট, এখানে ক্লিক করে নেবে। নিয়ে এখানে দাগ, আর যদি কারোর বাই দাগ থাকে বা বাই খতিয়ান থাকে এই ঘরটা দিয়ে লিখে নেবে। আমরা প্লট নাম্বারটি লিখে নেব, ক্যাপচারটি ফিল করে ভিউয়ে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ আমাদের দাগ নাম্বারটি চলে এসছে। এখানে খতিয়ান নম্বর, যার জমি তার নাম, তার বাবার নাম, এবং দেখো কতটা অংশ আছে, শেয়ার আছে। আর যদি কারো দাগের ম্যাপ থেকে থাকে তাহলে তোমরা এখানে ম্যাপটি দেখতে পাবে। এখানে যেহেতু এই দাগের কোনো ম্যাপ নেই আমরা তাই এখানে দেখতে পাচ্ছি না, তোমরা এই জায়গাটায় ম্যাপ দেখতে পেয়ে যাবে যদি কোনো দাগের ম্যাপ থেকে থাকে। তো চলো তোমরা দেখলে কিভাবে দাগ এবং খতিয়ান নাম্বার দিয়ে জমির তথ্য বের করবে। দেখার পর সেটি কিভাবে প্রিন্ট আউট করবে চলো তোমাদের দেখিয়ে দিই। ডাইরেক্ট আমরা যদি কন্ট্রোল পি দিয়ে এরকম প্রিন্ট মারি তাহলে এখানে অনেক সব কিছুই চলে আসছে। দেখো এত কিছু আমাদের লাগবে না, আমাদের শুধু তথ্যটাই লাগবে। তা আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করব না, আমরা এই যে 3 ডট বলে একটি অপশান আছে, এখানে দেখো 3 ডট আছে, এখানে ক্লিক করব। করে নিচের দিকে দেখো সেভ অ্যান্ড শেয়ার বলে অপশান আছে, এখানে এসে সেভ পেজ অ্যাস বলে এখানে ক্লিক করে নেব। এখানে আমরা যে কোনো নাম দিয়ে সেভ করে নিলাম। সেভ হচ্ছে, ডাউনলোড হচ্ছে, পেজটি ডাউনলোড হয়ে গেছে। এবারে আমরা যেখানে সেভ করেছি সেখানে এসে এখানে সেভ হয়েছে। দেখো এই যে ফাইলটাতে রাইট ক্লিক করব, ওপেন উইথ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করে নেব। এটিকে ক্লোজ করে দেব। এখানে নিচের দিকে দেখো এই যে সিঙ্গেল প্রিন্ট লেআউট অপশানটি আমরা চেঞ্জ করে নেব, নিলে আমাদের পেজটি চেঞ্জ হয়ে যাবে। এরপর আমাদের যে এক্সট্রা পার্টগুলো আছে আমরা সব ডিলিট করে দেব। এখান থেকে আমরা উপরের দিকে চলে যাব, এক্সট্রা যে পার্টগুলো আছে আমরা ডিলিট করে দেব। এবার এটিকে আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দিয়ে নেব। দেখো আমাদের এইটুকু অংশই প্রিন্ট আউট হবে। এখানে লেখা আছে ডেট,
এখানে দেখো ডেট এবং কখন আমরা বের করেছি সেগুলো সব লেখা আছে। এই দাগ নাম্বারে আরও খতিয়ান থাকতো, আর যদি আমরা খতিয়ান বের করতাম, যদি এই খতিয়ানে আরও যদি দাগ থাকতো তাহলে এখানে লম্বা হয়ে পরপর লিস্ট চলে আসতো। যেহেতু এখানে একটি খতিয়ান তাই একটি দেওয়া আছে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখালাম তোমরা বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কিভাবে জায়গা জমির ইনফরমেশন বা তথ্য বার করবে এবং সেটিকে প্রপারলি কিভাবে প্রিন্ট আউট দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, অবশ্যই জয়েন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এইটুকু, চলো টাটা।